আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হোটেলের স্টাইলে একটি শুটকি ভর্তা করে দেখাবো। এই শুটকি ভর্তাটি করতে কোনো পাটা বা ব্লেন্ডার ব্যবহার করতে হবে না। খুব সহজেই কম উপকরণে আপনারা শুটকি ভর্তাটি করে নিতে পারবেন। এই শুটকি ভর্তাটি দেখতে অনেকটা শুটকি ভুনার মতো। যারা শুটকি লাভার আছেন বা যারা কোনোদিন শুটকি খেতে চায় না তাদেরকে একবারের জন্য হলেও এই শুটকি ভর্তাটি করে খাওয়াবেন। একবার খেলে বারবার খেতে চাইবে ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে 4টি লইট্টা শুটকি নিয়েছি। এই শুটকিগুলোর মাথা, কাটার অংশগুলো কেটে নিচ্ছি। লেজটাও ফেলে দিতে হবে। আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে করছি। আমি কেচির সাহায্যে করেছি, আপনারা চাইলে বটির সাহায্যে কাজটি করতে পারবেন। এখন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি সবগুলো শুটকি কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এখন একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে নিতে হবে 2 মিনিট। এই ভাজার ফলে এই শুটকির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। শুটকি গায়ে প্রচুর পরিমাণে বালু থাকে, ময়লা থাকে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, ফুটিয়ে নিতে হবে। আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন তুলে নিয়েছি। শুটকিগুলোকে তুলে আবারও 2 বার ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি সাইজ করে কেটে নিতে হবে। মধ্যের কাঁটাটা ফেলে দিতে হবে এবং মাছের পেটের অংশের ময়লাগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। আমার কাটার পরে 1/2 কাপের পরিমাণ হয়েছে। চলে যাচ্ছি মূল রান্নায়। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে তেলের পরিমাণটা কমই ব্যবহার করব, তবে হোটেলে কিন্তু তেলের পরিমাণটা এর থেকে একটু বেশি ব্যবহার করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং একটি রসুনের থেকে 6 কোয়া রসুন কুচি, অর্থাৎ একটি রসুনের থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। তবে আমি যে পদ্ধতিতে এই লইট্টা শুটকির ভর্তাটি করছি এতে করে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা খুবই কম লাগবে। পেঁয়াজ এবং রসুন একটু ভেঙে ভেঙে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা যখন একটু নরম হয়ে যাবে এবং কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, তবে একেবারে ব্রাউন করা যাবে না। হালকা যখন রঙটা ধরবে তখন এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/3, 1 চামচের 3 ভাগের 2 ভাগ। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ 1/2 চা চামচ। এ পর্যায়ে 1/2 চা চামচের থেকে একটু কম দিতে হবে, তবে প্রয়োজন হলে লাস্টে একটু অ্যাড করে দিতে হবে। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মশলাটা পেঁয়াজ এবং রসুনের সাথে 1 মিনিট ভুনে নিতে হবে। তবে এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না। পুরো ভর্তাটি তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ধুয়ে রাখা শুটকিগুলোকে।
শুটকিগুলোকে দিয়ে এই মশলার মধ্যে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, তা না হলে লেগে যাবে। এই পুরো ভর্তাটি করতে চুলার আঁচ একেবারে হাইয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে পুরো ভর্তাটি তৈরি করে নিতে হবে। এখন আমি শুটকিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি এখানে লইট্টা শুটকির সাহায্যে এই ভর্তাটি তৈরি করছি। আপনারা চাইলে অন্য কোনো শুটকি দিয়েও এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি একটি টমেটো, ছোট ছোট কিউব করে কাটা। তবে আপনাদের যদি ভর্তার পরিমাণ আরও বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবং অন্যান্য উপকরণটাও বাড়িয়ে দিবেন। আমি 2 মিনিট টমেটোগুলোকে ভেজে নিয়েছি শুটকির সাথে। টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে দিয়ে দিব 2টি আলু কুচি। আলুগুলোকে খুবই পাতলা পাতলা করে কাটতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন বা কুচিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি আলু কুচিগুলোকে। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটি করতে হবে, যেহেতু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। শুকনো শুকনোই এই ভর্তাটি তৈরি করে নিতে হবে। যারা নতুন গৃহিণী, ব্যাচেলর, প্রবাসী, তাদের কাছে প্রথম প্রথম মনে হবে যে লেগে যাবে, একটু কষ্ট হবে কাজটি করতে। তবে ভয়ের কোনো কারণ নাই। এভাবেই এই ভর্তাটি তৈরি করতে হবে। যেহেতু এটি রেস্টুরেন্ট বা হোটেলের স্টাইলে, হোটেলে কিন্তু এই ভর্তাটি তৈরি করে গোল গোল শেপ করে তারপরে পরিবেশন করা হয় বা কাস্টমারের কাছে বিক্রি করে। তো আপনারাও এভাবেই ভর্তাটি তৈরি করার চেষ্টা করবেন। এতে করে এই ভর্তাটির মধ্যে সুন্দর একটি স্মোকি ভাব চলে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আমি পাকা এবং কাঁচা মিলে 4টি দিয়েছি। নেড়ে দিচ্ছি। এভাবে 2 মিনিট আমি নেড়ে নিয়েছিলাম। এখন আমি টেস্ট করে দেখেছি, লবণের পরিমাণটা একটু কম হয়েছে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, অর্থাৎ পুরো ভর্তাটি তৈরি করতে আমার হাফ চা চামচ লবণ লেগেছে। নেড়ে দিচ্ছি। এই ভর্তাটি তৈরি করার সময় নিচে লেগে লেগে যাবে, এতে ভয়ের কোনো কারণ নাই। এই লেগে লেগে যাওয়াগুলো একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে। এতে করে এই ভর্তাটির মধ্যে খুব সুন্দর একটি স্বাদ যোগ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে কাজটি করে নিচ্ছি। এই ভর্তাটিতে কোনো রকম পানি থাকা যাবে না। তেলটা যখন বেরিয়ে যাবে, কালারটি খুব সুন্দর হয়ে যাবে, একেবারে লালচে কালার হয়ে যাবে। আমি আরও 1 মিনিট এভাবে নেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। এভাবেই লেগে লেগে যাবে এবং এগুলো সামান্য একটু তুলে তুলে দিতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যখন পানিটা একেবারেই শুকিয়ে যাবে এবং তেলটাও দেখা যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। এভাবে আপনারা লইট্টা শুটকি দিয়ে ভীষণ মজার এই
লইট্টা শুটকির ভর্তাটি তৈরি করবেন, নিজে পরিবেশন করবেন এবং গেস্টদের সামনে পরিবেশন করাবেন। ইনশাল্লাহ সবাই অনেক আপনার রান্নার প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।